আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াতের বাণিজ্য নিয়ে নাকি মানুষেরা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। শাস্ত্র পানি ঘটা এটা ক্ষতির কারণ নয়, রাজত্ব চলে যাওয়া এটা ক্ষতির কারণ নয়, পরাজয় বরণ করা এটা ক্ষতির কারণ নয়, মন্ত্রিত্ব চলে যাওয়া এটা ক্ষতির কারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার হায়াত চলে যায় সেই হলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। আচ্ছা, আমাদের হায়াত কি বাড়তেছে না কমতেছে? মানুষের মুখ থেকে একটা কথা শোনা যায় যে অমুকের হায়াত বাড়ে, আসলে কি হায়াত বাড়ে? হায়াত তো আসলে কমেই যায়। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদের হায়াত যত কমতেছে তত জান্নাত কাছে আসতেছে। আল্লাহু আকবার। হায়াত কমে তো জান্নাত কি কাছে আসে। নিশানে মর্দে মুমিনে বাত গোয়ম চমর গায় দে তবসুম বরলবে হুস। ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে। বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামস। পাঁচটি অবস্থা আসার পূর্বে পাঁচটি সুযোগকে কাজে লাগাও। হে আমার উম্মতের নরনারী, পাঁচটি অবস্থা আসার পূর্বে পাঁচটি সুযোগকে কাজে লাগাও। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, দুই নাম্বার সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, তিন নাম্বার গিনাকা ক্বাবলা ফাকরিক, চার নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলিক, পঞ্চম নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবন বার্ধক্য আসার পূর্বে নিজের যৌবনকে কাজে লাগান। আমার যুবকেরা, আমার তরুণারা, আপনার আমার এই যৌবন কোন দলে দিছে? কোন নেতাই দিছে? কোন দলে দেয় না, কোন নেতাই দেয় নাই। এটা কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এই জন্য আমার মুরব্বিরা ভাইরা, এই যৌবনের শক্তি দিয়ে, যুব সমাজের শক্তি দিয়ে যুব সমাজকে নিয়ে দখল টিকিয়ে রাখে, ক্ষমতা টিকিয়ে রাখে। যুব সমাজ যদি না হয় ক্ষমতা টিকিয়ে রাখা মুশকিল হয়ে যায়। যুব সমাজ যদি না হয় আধিপত্য বিস্তার করা দুষ্কর হয়ে যায়। এজন্য আমার যুবকেরা, তরুণেরা, আপনার আমার এই যৌবন দলের জন্য খরচ করলাম, নেতার জন্য খরচ করলাম, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যৌবন দান করছে তার জন্য এই যৌবনটাকে আমরা ব্যয় করলাম না। হাসরের ময়দানের জবাবদিহিতা আছে, আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फदा उस पर के जिसने दी जवानी को, जवानी कर फदा उस पर के जिसने दी जवानी को। যে আল্লাহ যৌবন দান করছে তার রাস্তার মধ্যে যৌবনকে খরচ করেন। এই যৌবনের শক্তি দিয়ে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন। এই যৌবনের শক্তি দিয়ে বেশি বেশি করে নামাজ পড়েন ভাই। এই যৌবনের শক্তি দিয়ে একমাত্র কোরআন এবং হাদিসের নির্দেশিত সফল ব্যবস্থা জিহাদ ফি সাবিলিল্লাহ করো। এজন্য বিশ্বনবী বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে নিজের যৌবনকে কাজে লাগান। দুই নম্বর সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, অসুস্থতা আসার পূর্বে নিজের সুস্থতার জীবনটাকে মূল্যায়ন করো। তিন নম্বর ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, অভাব আসার পূর্বে নিজের সচ্ছলতাকে কাজে লাগাও। চার নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাও। পঞ্চম নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিকা, ও আমার যুবকরা, আমার তরুণেরা, মৃত্যু আসার পূর্বে নিজের জীবনটাকে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বে নিজের জীবন নামক হায়াতটাকে কি করো? গুরুত্ব দাও, মূল্যায়ন করো। জীবন থাকতে কবরের সামান জোগাড় করে কবরে যাও। এজন্য আমার মুরব্বিরা ভাইরা, এই জবানের কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, ভালো কাজগুলো করা। যদি এই জবান দ্বারা ভালো কাজ করতে মনে না চায় অন্তত চুপ থাকবো।
কারণ বিশ্বনবী বলেছেন মান সমাতা নাজা, যে চুপ থাকলো সেও কি পেয়ে গেল, নাজাত পেয়ে গেল। ইসলামের আদব হচ্ছে দুইটা, যার যতটুকু সমর্থন আছে, সেই শক্তি আছে, সেই সামর্থ্য অনুযায়ী শক্তি অনুযায়ী যতটুকু পারে ভালো কথা বলবে, ফালিয়াকুল খায়রান, ভালো কথা বলবে। আর যদি ভালো কথা বলার মতো শক্তি না থাকে, ভালো কথা বলতে না পারলে আউলিয়াসমুত, অন্তত কি থাকবে, চুপ থাকবে। এক আল্লাহর ওলি এই হাদিসের উপর আমল করে লাগাতার 40 বছর কথা বলে নাই। কয় বছর? 40 বছর। ওই আল্লাহর ওলি ইন্তেকাল হওয়ার পর কবরে তাকে দাফন করে চলে আসার পর মুনকার নাকির এসে প্রশ্ন করে, আমার রব্বুক, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ওই আল্লাহর ওলি নিশ্চুপ, কোনো কথা বলে না জবান দিয়ে। ও ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, আল্লাহ এটা কি মুর্দা আসছে কবরের মধ্যে, কথা বলে না, প্রশ্নের উত্তর দেয় না। আল্লাহ রব্বুল আলামিন তার দিকে কুদরতি দৃষ্টি দান করলেন এবং কুদরতি হাসি হাসলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিরে বান্দা, কথা বলছ না কেন, তোর কি জবান বন্ধ? বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জবান আছে, কথা বলতে পারি, তবে জন্য কথা বলি নাই। দুনিয়ার জমিনে আপনার হাবিবের একটা হাদিস শুনেছি, মান সামাতা নাজা, যে তার জবানকে অহেতুক কার্যকলাপ এবং কথাবার্তা থেকে হেফাজত করলো, চুপ থাকলো, সেও মুক্তি পেয়ে যায়। এই হাদিসের উপর লাগাতার 40 বছর আমল করেছি রব্বুল আলামিন। 40টা বছর লাগাতার আমল করার কারণে আজকে কবরে আসার পর, কবরে শুয়ে শুয়ে জান্নাতে যাওয়ার আগে সর্বপ্রথম তুমি আল্লাহর সাথে আমি কথা বলতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কার সাথে কথা বলেছে? আল্লাহর সাথে। ও বান্দা